ভাবি যখন হনছে তুই ওরে জোপরাইছো, হে 2 রাকাত নফল নামাজ পড়ছে। নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বুঝে, আল্লাহ ওর স্বামীর যে মানুষটা 2 হাত দিয়ে জোপরাইছে হগলটির সামনে, আল্লাহ ওই মানুষটারে আপনি আজকে হগলটির সামনে বেইজ্জতি করছেন। আল্লাহ আমি আপনার কাছে এর বিচার পাইয়ে গেছি আল্লাহ। আর তোর ভাবি এও দোয়া করছে তোর লাইগা যে আল্লাহ তুমি হাবুরে অনেক বড় করো আল্লাহ। আল্লাহ তোর ভাবি তোর লাইগা অনেক দোয়া করছে। ভাবির সামনে ওনারা সব রয়েছে, ওনার অপরাধটা কি এটাও তো হচ্ছে না। এইরকম নাজবুল বহু আছে যেই গল্প আপনার মাথা নিচা করে হুমছেন কে? চোখে পানি আইয়ে পড়ছে ওর কথা শুনি। এখন দেখছেন তো, নিজের চোখকে দেখছেন, নিজের কানে শুনছেন তো যে মোর পুত কি এই গ্রামের মানুষের কাছে। মুই তো পাথর হয়ে গেছি, মোর চোখ দিয়ে পানি বাইয়েছে না। আল্লাহ সইবে না, উপরে আল্লাহ আছে। আল্লাহ তো সয় নাই, আল্লাহ সয় নাই। হেরপিন নাই মোর পোলারা তো সুপার খাইছে, বুঝো না কিরপিন নেই। আল্লাহ সয় নাই, আল্লাহ বিচার পাওয়াই দিছে। এবারে এ সাল্লিকের বাড়াই দে। কি হয়েছে? কে কিছু হন্য নাই না। হাবু আজকে বিভাগের সামনে সেকেন্ড চেয়ারম্যান জম্মের ওসানো চাইছে। ও তাই নাকি? এমন ওসানো চাইছে আর মোটা চেয়ারম্যান মায়ের সামনে ঘুরিয়ে পড়ে গেছে এইভাবে। ও ভিডিওটা কি তোমার কাছে আছে? না বেটা, ভিডিও মোর কাছে নাই, ঘটনা সত্য। বিভাগের সামনে জম্মের থাপড়াইছে। এই খুশিতে ফ্রিতে তোমার চা খাওয়াবো। তোর দোকানের চা মুই পরে খামো নে, মুই আগে বাজারে সবাইরে খবরটা দিই যাই। এটা খুশির খবর সবাই দেওয়া লাগে না? এই তোমরা কি খবর শুনছো? হ্যাঁ শুনছি। কি শুনছো বলো তো? হাবু সেকেন্ড চেয়ারম্যানে চড়াইছে। আচ্ছা আমাদের এই খুশিতে এখন কি করা উচিত? এই খুশিতে সবাই মিললে আমরা সকলতে চা খামু। আও তুমি আও, টিভি দেখো মা, চা খামু। আও আও, এই চা লিখে এই চা দেন তো, চা দেন সবাই মিলে চা খাবো। আমরা চা খাবো। বেটা তুই আমার কথা আগে শুন বেটা, তুই এটা টাহার একটা কাম বেটা, তুই এর মধ্যে ঝামেলা করছিস কিন্তু আমি তো বুঝলাম না বেটা। মেটাসটা তো দেশে গরম করিয়ে বেটা। আমি এই বড় ভাই, এই ভাইয়া, এই ভাইয়া দিকে কথা আছে না। আরে বেটা তুই আমার কথা হন বেটা। কি হচ্ছে রাখ লাইনি তো, কি হচ্ছে কি কোন কেউ ফোনে আপনাকে মারে নাকি? আপনি কেটে মারবে? আমি তোর একটু পরে ফোন দিতে চাচ্ছি বেটা, ফাইজলামি করবি না, ফোন রাখ। আচ্ছা ওই যে কাঞ্চনের সংবর্ধনা অনুষ্ঠান কি বন্ধ হয়ে গেছে? ওরে হালার পালা, তুমি ইয়ে লেগে ডাকছো মরে না হালার পালা। না কোনো আয়োজন শুনি না, এরপরে গান বাজনার খবর নাই। কি তাই শুনলাম বলে সংবর্ধনা দেবেন, এরপর পুরস্কার টাকা পয়সা দেবেন, এই চিন্তায় ঘুমাইতে না যে টাকা টপ আমাদের কই খবর নাই দি কোনো। ওরে সোনার সার, তুমি তো ঘুরাইয়া পিছাইয়া আমার লগে টিটকারি ভালোই মারতেছ। এ বাড়ে সাবধান করিয়ে দিলাম, মনে হরিস না যে এই একটা থাবর মারিয়া বিষয়টার একটা বড় কিছু করিয়া লাইছো। এর ভবিষ্যৎ কিন্তু অনেক অন্ধকার, শোনা অনেক অন্ধকার। ভবিষ্যৎ কি হইলে তুমি অপেক্ষা করো। আলার বাবা তুই আমার কথা কর, তুই দোকান ছাড়বি তোর বাবা কথা কিছে কি কি ফোনে এত কি আর কি আর কি? ওরে তুই কি লিখে আসছ বড় হিতে কবে তুই তাড়াতাড়ি কর। আপনাকে সব বিরত্ব গ্রামবাসী দেখা হয়ে গেছে। এখন যদি এই গ্রামের মানুষ ঠাডা পড়িয়ে মরে যদি কয়বরেও যায়, হাতেও সবার শান্তি। ও তাই নাকি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, সেই দৃশ্য দেখার জন্য মন ডাক্কাল আফসোস করছে। এত বড়টা দৃশ্য আমার চোখের সামনে দেখতে পাই না। আমি খালি ফিল করছি যে সেকেন্ড চেয়ারম্যানের গালে এত জোরে একটা থাবর আমাকে হাবু বসাই দিয়েছে। ইস আমি দেখতেই না, জানেন আমি ওই সময় একটা বিয়ের প্রস্তাব লই আসলাম অন্য গ্রামে, আমি এই দৃশ্যটা দেখতে পাই না। আমি খালি একটা জিনিস ফিল করছি যে সিনেমার হলে ধরেন আমি বসছি, বসার পরে চেহারা এই সিনেমা শুরু হয়ে গেছে, এর মধ্যে রিনা খান আইয়া ঢুকছে, ঢোকার পরে সাকিব খান আইয়া দারাম করে একটা লাগাই দিয়েছে। লাগাই দেওয়ার পর ওই ভিডিওটারে আবার আমি মস্তিষ্কের মধ্যে স্লো মোশনে টানছি যে কেমনে থাবরটা আস্তে 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 দাপাত করে পড়ে। এই দৃশ্য যদি কোনো মানুষ নিজের চোখে না দেখতারে, হ্যাঁ পৃথিবীতে বাঁচিয়ে তার কোনো দামি নেই। তবে আমি হাবুরে কইছি, হাবু এইরকম যদি তুমি সেকেন্ড চেয়ারম্যান বা হ্যার দলের কোনো লোকেরে পরে ধাপ ধুপ লাগাই দাও, তুমি আমাকে বলবা, আমি সেখানে ক্যামেরা নিয়ে থাকবো, নিজে একটু ফিল নেব, এবং যদি সুযোগ পাই 2-3টা ধাপ ধুপ লাগাই দেবো। আসলে বিষয়টা আসলে খুবই মজার ছিল, কিন্তু মর্মান্তিক, আমি থাকতে পারলাম না। হ্যালো মারজান, কি অবস্থা তোমাদের? কালকে রাতেই তো রওনা দিচ্ছ? হয় আল্লাহ দিলে সময় হলে রওনা দিয়ে দিব মনে, কিন্তু গ্রামের পরিস্থিতি কলম ভালো না বুঝছো, আসি একটা আলি জালির মধ্যে। কেন, কি হয়েছে আবার?
ওই সেকেন্ড চেয়ারম্যানের ডকমত তো থাবড়াইছি সবাই সামনে বইয়া। কি বলো কি? কেন? ওই যে কাঞ্চন ভাই যে মালয়েশিয়া দিয়ে পুরস্কারটা পাইছে না, সেটা সবাই সামনে মাটির মধ্যে আছাড় মারছে। এরপরে কাঞ্চন ভাই গ্রামের কৃষকদের লইয়া যেই সমস্ত অরুচিকর কথাবার্তা বলছে, এখন তোমার মাথা রক্ত উঠতে যাবে। আমি নিজের আর কন্ট্রোল করতে পারি নাই, একটা দিছি ডকমতো। তারপরেও হাবু, তোমার এই সময়টা যথেষ্ট সতর্ক থাকা উচিত ছিল, ঠিক আছে? তুমি তো জানো সে অনেক রকম ঝামেলা করার চেষ্টা করবে, তোমার ওর মানে ফাঁদে পা দেওয়াটা একদম উচিত হয় নাই। তোমার আমার বিয়েটা হোক, ঠিক মতো হোক, আরামসে হোক, এটা তো সে অবশ্যই চাইবে না, তাই না? সে যা যা করছে, এতে যদি আমি তার কিছু না বলতাম, তাহলে ব্যবাকের মন ভাঙ্গে যাইতে। সবচেয়ে বড় কথা, সে কাঞ্চন ভাই গ্রাম বাংলার কৃষকদের যোগ্যতা লইয়ে প্রশ্ন তুলছে। এরপরে তো আর তারা ছাড়া যায় না। মাথা রক্ত উঠে গেছে, একবার দিছি ডকমতে দিছি। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। তোমরা এসব সলভ করো, সলভ করে ঠিক মতো রওনা হও। হ্যাঁ, আর যা যা ঘটেছে এই বিষয়টা কিন্তু বাবাকে আমি জানিয়ে রাখছি। বাবার কানেও দেওয়া উচিত যে আসলে ওখানে একটা ঝামেলা হয়েছে। না, তোমার আব্বার জানান লাগবে না। সে এমনি একমাত্র মাইয়ার বিয়া লই একটা কুরুম দুরুমের মধ্যে আছে, এর মধ্যে তার আবার আলাদা বাড়তি আছে। আসসালামু আলাইকুম আম্মা। আমারে বলাইছেন? হ্যাঁ বলাইছি, একটু খারাপ। আমা ওই নাস্তারে আম্মা জান, আপনি যা যা খান বেবাক একবার টেবিলে হাজাই রাখছি। মাছ, মাংস, দুধ, কলা, ডিম, তারপর বেবাক ফল ফুল সব জোগাই রাখছি। এ বলদের বাচ্চারা কাল রাইতে মোর মাইয়েটা না খেয়ে রয়েছে, আর তোরাইছো মোর খাওয়ানোর লেগে বলাইতে আয়। আমা ওই মানুষ না খাইলে মরে না। কারণ কি, ওই যে দেখেন না রোজার মাসে কি হরে, সেই সময় খায় আর মাগরিবে আজানের সময় খায়, কই কেউ তো মরে নাই। হ্যাঁ মোর লেগে খাবার আনছো কি পিঠাই? কারণ কি, ওই আপনার বিষয়টা একটু আলাদা। কারণ আপনি যদি না খান তাই শুকাই যাবেন, আর শুকাই গেলে সমস্যা আছে। এই হারামির বাচ্চারা একটা কথা কবি না। ওই লাব্বার পুত হাব্বা কি কথাগুলো মোরে কইয়ে গেছে, কানে হান্দে নাই। মোরা নাই ওই জনগণের আবেগ অনুভূতি লইয়ে খেলি। ওই শয়তানের বাচ্চার কত বড় সাহস! মোরে একমাত্র মাইয়ের কানে সোফার বাড়ছে, আর এই সোফারের জ্বালা সামলাইতে না পারলে মাইয়াই আমার বইয়ের মধ্যে পড়ছে। আমার ছোট্ট মাইয়েরা, আমার দুধের শিশুটা ওই ভরা মজলিসে মাইর খাইছে। শয়তানের বাচ্চারা, তোরা একটা আউগাইয়াইলি না কি পিনে ক? আম্মা আউগাই যে মুখে আমনে এর আগে গেছিলাম, যে সোফার মারছে হাবুয়া, ওরে আল্লাহ, মনে হয় যেন আকাশ থেকে ঠাডা বসে গাল পাচাইয়া। হালার পর হালার হাতে এত জোর। এর আগে দুইবার তো মাইর খাইছি, এমন মাইর খাইছি, এমন সোফার খাইছি, খালি আমি একলা খাই না, ওই সেকেন্ড চেয়ারম্যান আপায় তো খাইছে। কি? হ্যাঁ, হেও খাইছে। ওরে বাপুর, এই সুপার ব্যথা 7 দিন যায় না, খালি টাড়াইছে। হলার পর হলার হাত তাড়াতাড়ি লোহা। 3 বেলা করে ওষুধ খাইছি 7 দিন, এর পরও ব্যথা কমে নাই। এবার যদি মায়ের খাইতাম, আমি ওই হাতের সোফার যদি খাইতাম, হেলে বাঁচতাম না তো আম্মা। হেলে খাইয়ে বসছি। কি কইলি তুই? ওই শয়তানের বাচ্চা এর আগে মোর ভাইয়ের 2 ফিট মারছে? হয় আম্মা, কথা সত্য 2বার খাইছে। হ্যালে এই কথা মোর কানে আয় নাই কিরপিনে। সেকেন্ড চেয়ারম্যান না পাই জানাইতে মানা করছে, হেলে গেছে পেয়ে গেছি। শুধু নিজের সহি দেখমু না, এই দৃশ্য আমি আমার মোবাইলে ভিডিও করে রাখবো, সুন্দর করে ধারণ করে রাখবো। এরপর যখন মন চায় আমি দেখমু এবং পুরো পৃথিবীবাসীকে দেখাবো, ফেসবুক ইন্টারনেটে সাইডে দিয়া। এই দৃশ্য দেখা থাকে যেন কেন মানুষ বঞ্চিত না হয়, সবাই দেখকে মজা লাগতে পারে। আরেকটা ভালো কথা, আমার যদি মন খারাপ হয় মাঝে মধ্যে, আমি এই ভিডিওটা দেখে দেখা গেছে আত্মাল দিলাম, নাচলাম, নাইলে গান গাইলাম। থামিস না ওরে দাদি, তুই থামিস না, তুই আটটু নাচ, আটটু আস। সেকেন্ড চেয়ারম্যান রে একটা খবর দিয়া, যে দৃশ্যের কথা আমারে বললি না, দেখবি ক্যামেরা দিয়ে ভিডিও করে বিশ্ববাসীরে দেখাবি। ওই দৃশ্য দেখার লইগে একটু ওয়েট কর, মানে অপেক্ষা কর। তোকে যে হাব্বু আছে না, ওই হাব্বর যে অবস্থা কি বাইং মাছ দেখছো, কুতা দিয়া ডইলিয়া মাংস বাড়ি করে দিয়া ওলদি মরিচ ঢুকাই হিয়ার পর কেমনে শেষে সুই হুতা দিয়া
হুই হুতো দিয়ে সেলাই হরে না, ওরকম করে যন্ত্র হাব্বা জাগাইয়ে পড়বে, মৃত্যুর কোলে ঢললে পড়বে, তখন ওই দৃশ্যটা সুন্দর করে দেখে পৃথিবী সবাই রে দেখাবি আর কবি আমাকে হাব্বা মরে গেছে, আমাকে হাব্বা মরে গেছে। তখন চোখ দিয়ে যেন পানি পড়বে না তো, পড়বে না। সো একটু মরিচ দিয়ে কান্দিস, হালার হালারা টিটকারি মারো এককাল মারিয়া। এ হন, তুই আবার কল দেছ, আমি তোর যেটা কইতাছি দোকান কিন্তু আমার লাগবে, এই দোকানের লেগে আমি রক্তের বন্যা বইয়ে দেবো, আমার কিন্তু কি আমার যা বোঝার বোঝ হয়ে গেছে, হগুনের দোয়া গরু মরে না ভাইয়া, ঠিক আছে? যেটা সে হগুন থাকে না, হ্যাঁ নাকি গরু মরে না? এবারটা এত লাফাইস না, এত লাফাইস না, মোরা কিন্তু সেকেন্ড চেয়ারম্যানের লোক। মাটির নিচে গাড়িয়ে তুমি 4টে বাসজার লাগাই তুমি, মানে মানুষ কইবে এটা বাসজারের ভূমি, কয়বার চিনাইবে না, কথা বুঝতে কইস আমার নাম মানিক। হাবুরে মারতে চান না বুঝছি, আপনাকে আবারও থাবর সোফার খাওয়ার সময় হয়ে গেছে। তবে একটা জিনিস কি ভাইয়া, এইবার আমাকে শিডিউলটা দিয়ে মিস করেন না, আমাকে আগে ভাগে বলবেন যে কতক্ষণ আপনারা থাবর খাইছেন আর হাবু আপনার কতক্ষণ থাবরাইবে, তাহলে আমি ওই দিন ফাঁকা রাখবো শিডিউলটা, কোনো গটকালি মটকালি যাবো না, এই দৃশ্যটা আমি নিজে দেখবো এবং খুবই মজা করবো এবং আমার মোবাইলে জিনিসটা ভিডিও করে রাখবো। তুই ক্যামেরা লই রেডি থাকিস, তোর শেষ দৃশ্য দেখার ইচ্ছা আছে না? তুই দেখবি হালার বেলা তোর কেমন হয়। আরে হালার বেলায় ফোন দিয়েছে দেখলি তুই, তুই দোকান ছাড়বি? তুই কারে কি কস? তুই বাড়ি গেল কত কস? তোর যদি আমি কাটতে যদি মাগুর মাছটা না খাওয়াইছি আমি মালিকটা তুই চুপ। তুই দৃশ্য দেখবি না, তুই দৃশ্য দেখবি, ওরে আমি আর কোপাবো, ওরে কোপাই মারি গেলাম, তুই শেষ দৃশ্য দেখে মজা পাবি আমার লাগে। এমনি মানা করবে না, বুঝাবো কি লাগে হালার বেলা খারাপ, আপনারা বুঝাবো খারাপ, এই খারাপ, এই সারা বসালা না ভাই তো কিন্তু না মাদার সাল্লাহ বসালা বই বল, শেষ দৃশ্য দেখবি, কোপাই মারি গেলাম, মায় দেখতে যা হালার বলা। এই তুই খারাপ, এই ভাই খারাপ, হালা ফালা পাগল হইস, আর কুত্তা কামড়াইছ ভ্যাকসিন দেওয়া লাগবে। এ ডাক্তার খবর দাও, ডাক্তার খবর দাও। এর আগেও আমার দুধের গায়ে হাঁটতেছে, ওই লিখে সাহসটা পাইয়ে গেছে, দানে দানে 3 জন মারছে। মোর মাইয়াও প্রতিজ্ঞা করছে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত পানি ফোঁটা বহে দেবে না, আর আমি খুব ভালো করে জানি আমার মাইয়ার উপর কথা রক্ষা করবে। বাদল, প্রতিশোধ যদি ঠিক মতো না নিতে পারো, এই পুরো গ্রামে আমি আগুন জ্বালাইয়ে দিব, আর প্রত্যেকটা মানুষ আমি পা তলায় পিসা মারবো, আর সবার আগে এটা শুরু করবো আমি তোরে দিয়া। কি কেন আম্মা, আমার দিয়ে শুরু বেকি লেগিয়া আম্মা, আপনার ওই পা যদি মোর গাড়ির উপরে ওঠে হেলে মুই বাঁচবো, মোর পরান্ত ফুরুত করে উড়িয়ে যাইবে। তাই যদি মনে করিস তাহলে হাব্বার লাশ ফেলাইয়ে দে, ও বিয়ে হারবে, বাসর ঘর করবে, আর বাসর হইবে কবরস্থান, ওর লাশ ফালাইয়া দে। আম্মা, ওই যদি আপনি যদি বাদল ভাইয়ের উপরে ভরসা না রাখতে পারেন, তাহলে আমার উপরে ভরসা রাখতে পারেন, একদম তোমার কাছে সাক্ষী গেলাম হাব্বরে। এই তুই কি করলি, তুই কি করলি, কি করলি তুই কি করলি? এদিকে আমার দায়িত্ব তুই কান্দে লাগি, একটা ঘুষাই তো তা তোর ব্যাপার খাওয়াই দেবো। এই বাদল কি মরে গেছে নাকি? আয় না, ওই মরে নাই, ওই কি সেকেন্দার মানে আবার যে থাপড় খাইছে, আপনি তো উঠে উঠে সবাই আগে দৌড়াইছেন, তাহলে কি করতে হইবে? কি করতে হইবে? কি করতে হবে আমরা বোঝেন না? আপনার এই বাঁচানোর জন্য এই কামটা করতে চাই, হাববার একটা থাপড় আপনাকে আসমানের একটা ঠাডা, এইবার যদি আপনি সামনে পড়েন আমরা তো মেরেই হেলাইবে, এই জন্যই তুমি দায়িত্ব নিতে চাই, আপনার বাঁচাইছে। দায়িত্ব কান্দে নিতে চাও, তোর দায়িত্ব কান্দে নেওয়া লাগবে না। এই বাদল চেয়ারম্যান বাড়ির নুন খাইছে, এই চেয়ারম্যান বাড়ির লইকে বাদল জীবন দিতে প্রস্তুত। এরপর থেকে এই দুনিয়াতে ওই বাদল থাকবে, আর নাইলে ওই হাব্য থাকবে। আমার যদি বাইসটা থাকতে হয় তাহলে ওই হাব্যের তো পড়তে আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, এরপর বাদলের খেলা শুরু হইবে। এতদিন খালি চাই দেখছি আর মাইর খাইছি, এবার ওই হাব্য শেষ, আমি শেষ করবো, এই বাদল শেষ করবো এই হাব্বরে। আপনি খালি একটু দোয়া করে দেন আম্মা। হনসো হাবু ভাই বলে সেকেন্ড চেয়ারম্যানে চোপড়াইছে। আরে হয় মামাইয়ের দেশে ডক মতো করিয়া, আর এ ফির গই না, আরো 2 ফির দেশে বলে আমরা হইতে কবে গরলাই ধরি দিতাম।
লজ্জা শরম আছে এগুলোর? মামাইয়ের অহংকারে মাটিতে পা পড়ে না, এখন ঠিক হইছে না? এককালে ঠিক হইছে। ওগো দেশে সবাই মুখ টিপে টিপে আসে, সামনে যাই কিছু কইন্য সাহস পায় না। সেকেন্ড চেয়ারম্যানের লগে কয়টা বদমাইশ থাকে না, মোরে রাস্তায় দেখলে একসে ডিস্টার্ব করে। আর ডিস্টার্ব করবে না, কি ডিস্টার্ব করবে? ওগো যে মা, ওগো গুরু মা, হে যে সুপার খাইছে এরপর করবে ডিস্টার্ব। আর আইলে দরজা জোতা খুললে পিড়েই দিবি, দেখবি কি করে। সাহস আছে আর সামনে অন্য। আচ্ছা বাদ দে, চল এখন ক্লাসে যাই। হ ল ল যাই। ঘটনা হইলে যে কি বুঝা ভাই, মই তো সবাই লোক কথাবার্তা সারছি বুঝছেন। ধরেন 6টার দিকে যদি বাড়িগণে মোড়ে রোয়ানা দেই তাইলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হইবে না। হ্যাঁ স্যার, কথা এইভাবেই সবার সাথে হয়েছে। শুক্রবার দিন আল্লাহর রহমতে বিয়েটা শেষ হইলি আমরা ঝামেলা মুক্ত। আর এখন টেনশনের তো আর কিছু নাই। ছেলের বাপ মা রাজি, মেয়ের বাপ মা রাজি, মোরা গ্রামবাসী খুশি ইনশাল্লাহ। এখন আর বিয়ে আটকায় কি? এরপরও স্যার আমার একটু চিন্তা করতে আছে, কারণ ওই শয়তান মহিলা আর এর মাইয়ায় মিললা আবার নতুন করে না জানি আবার কোন ফোন দিয়ে খেয়ালায়। এইটা আপনি একটা কথা কইছেন, খুব যুক্তির কথা। এই জন্য মুগো সবাই চোখ কান খোলা রাখতে হইবে, যাতে করিয়া কোনো 19-20 হইলে সঙ্গে সঙ্গে সেটার একটা প্রোটেকশন দেওয়া। ঠিক আছে স্যার, তাহলে আমি একটু বাজারে যাই। আবার ওই তিথির লোকে কয়টা হাজনি গাজনি কিনতে হইবে। ভাইয়ের বিয়ে বললে কথা, আনন্দ ফুর্তিতে কোনো কমতি নাই। খালি তিথি একলা না, আমের আমার কথাই ধরে। মোগো কি মনে হইতে আছে কি হাবুর বিয়া? মনে হয় নিজের ছেলের বিয়া। ঠিকই কইছেন। মোগো যে আনন্দ, অগত আনন্দ হইবেই। ঠিকই কইছেন স্যার। তাহলে আমি তো এদিকে যাইবেন, আমি যাই একটু, আমার তাড়াহুড়ো আছে একটু। আমি এবার তাড়াতাড়ি গুছিয়ে এলাম। আসসালামু আলাইকুম। ও ভাবি, মুই আর তিথি ডিসিশন নিছি নিজের হাতে বুনেন একটা শাড়ি মারজান ভাবির উপহার দিব বিয়েতে। যাও, তাহলে তো ভালোই হইবে। তুই আর তিথি মিললে যদি ভাবির নিজের হাতে বোনা শাড়ি দাও, যোগ্য পাইয়ে তো ভাবি জম্মের খুশি হইবে। আচ্ছা ভাবি, মারজান ভাবির বাড়িতে গেলে যদি কোনো পোলা আমাকে সহে পড়ে, হেলে কি তিথির লোকে দেখবো? কথাটা তো মন্দ কও নাই শাপলা, তিথিরে মগো জিগেই তৈবে। ওই রকম বাড়িতে বিয়ে হওয়া বিরাট ভাগ্যের ব্যাপার। তাই আমরা চোখ কান খোলা রাখবো যদি কাউরে পাইয়া যাই। কিন্তু মারজান ভাবি তো আল্লাহ, হে ছাড়া তো হ্যার আর কোনো ভাই বোন নাই। হ্যাঁ কি তুই জানো? মুই কিন্তু আগেতেই জানি। হ, তা তো বুঝছি। আপন ভাই বোন নাই থাকতে পারে, তবে খালাতো, মামাতো, চাচতো, ফুপাতো কেউ না কেউ তো আছে। সবাই তো বিয়েতে আইব, ঠিক না? এর ভিতরে যদি কাউরে চোখে লাগে যায়, ভাবিরে কইয়া একটা গিফট লাগাই দেব। হ, কথাটা মন্দ কও নাই। আর হ্যাঁ ছাড়া দুই পক্ষের ময়মুরব্বীও তো ওই বিয়ের মধ্যে উপস্থিত থাকবে। যদি বাইচান্স খাপে খাপে মিল্লা যায়, হলে মোরা তিথিরে ওই এক অনুষ্ঠানে 2 বিয়া দিয়ামো। ওরে ওই ঢাকা শহরে বিয়ে দিয়ে মোরা থুইয়া ইয়ে পড়মু। একেবারে মন্দ কও নাই। এ শাপলা, তিথির মগো এই গ্রামে আবার কেউ লগে লাইন টাইন আসেনি? তুই তোর লগে চলো, কিছু জানো টানো? মনে হয় না। কারো লগে যদি লাইন টাইন থাকতো তাহলে তো সবের আগে মোট জানার কথা। মগো হাবুবের বিয়েটা তো হয়ে যাইতেই আছে, তোর বিয়ে তো বহুত আগে হয়ে গেল। এখন বাকি মগো তিথি, ওর তো বিয়ার বয়স হয়ে গেছে, বিয়াটা দেওয়ান লাগে না? সময় থাকতে বিয়েটা দিয়ে দেওয়া উচিত। ওই কথায় আছে না, সময় গেলে সাধন হয় না। কিন্তু মগো হুদা স্যার, হ্যাঁ আর সোহে মোহে মাথায় তো তিথির বিয়ে নিয়ে কোনো চিন্তাই দেখি না, কোনো আগ্রহই নেই এর মধ্যে। প্রয়োজন হলে লঞ্চ ভরে তুমি প্রত্যেকটা মানুষকে নিয়ে আসবে, তাও আমি চাই সবাই আসুক। আর আমি যদি গ্রামে গিয়ে শুনি যে একজনকেও তুমি নাও নাই, সে কৈফত তোমার দিতে হবে কিন্তু, ঠিক আছে? একেবারে আমি মাইকিং করিয়ে দিই পুরো বরিশালের লোকজন সব নিয়ে আসি ঢাকা শহর, বরিশাল শূন্য হয়ে যাও। কি তুমি আমার বিয়ের শপিং এর কথা ভাবছিলে বাবা? হ্যাঁ, আবার সবার কথা কইতেছো কি না? কেন সবাই ঠিক করে দাও। সাকিব খান অপু বিশ্বাস পাইছে